কেননা নবী আমার যে সময় এসেছিল এই পৃথিবীর জমিনে এত অশান্তি, এত আগুন জ্বলে উঠেছিল, যে অশান্তি, যে আগুনটা আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছিলেন। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে চুলোতে আগুন জ্বলতো না গো। আমার নবী পাকের জিন্দগিতে এমনও দিন গেছে পেটে পাথর খেলে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে খাজুর গাছের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে বালিশ বানিয়ে দিয়ে ঘুমিয়েছে। এ যুবকের এত কষ্ট করা নবী আমার যে ইসলামটা রেখে গেল, ওই ইসলামকে নিয়ে খেলা করলে হবে না, ওই ইসলামে ক্ষতি করলে হবে না। মানতে যদি সব না পারি আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করি বেশক তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো কাজের ক্ষতি করে দিলে মাপ নাই। আসো ফিরে আসো আমার নবী পাকের মাওলুদ শরীফে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়ায় আসবে, দুনিয়া জমিনে নারীদের সন্তান হতে গেলে প্রতিটা নারীর কোনো মহিলার প্রয়োজন হয়, কেননা মা অন্য নারীদের সেবা লাগে। আমি আমেনা একা রয়েছি, বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখতে লাগলাম আমি আমেনার খুচরা ঘরটা, আমি আমেনার ঝুপড়ি ঘরটা, আমি আমেনার ঘরের ভেতরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমেনা তাকিয়ে দেখি এই আলো কোথা থেকে আসতে লেগেছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম, দুটো কিংবা তিনটে ইখতিলাফ রয়েছে। এত সুন্দরী সুন্দরী নারী আমি আমেনা আমার ঘরের মধ্যে এসেছে। দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী হয় আমি আমেনা কখনো ভাবতে পারি না। অবাক হয়ে গেলাম। আমি আমেনা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম কারা আপনারা, এত সুন্দরী আপনাদেরকে দেখতে। ওই সময় নারীগুলো বলেছিল, ওই সময় নারীগুলো বলেছিল এ মা আমেনা, আমরা দুনিয়া কোন নারী নয় মা, আমরা আল্লাহ পাকের জান্নাতি হুর। আপনার পেটে যিনি রয়েছেন উনি শুধু আপনাদের নবী নয়, উনি তো আমাদেরও নবী। জান্নাত, জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল, জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো আমাদের সবার জান্নাত, তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাত বলেছিল আমার জান্নাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী জান্নাতেরও নবী। সব ভাই আমার রাসূলকে ভালোবাসে। আম্মা জান বলেন আমার সময় আগিয়ে আগিয়ে আসছে। এদিকে এক রাত এসে জিবরাইল মেসেজ দিয়ে গেছে আমেনা সৈয়দুল মুরসালিন আল্লাহর দোস্ত আছে, কোনো কষ্ট না হয়, আঘাত না লাগে, বেজান না হয়, আল্লাহ পাক কুদরতি অন্তরে নারাজ হবেন, কষ্ট পাবেন, এভাবে মেসেজ দিয়ে গেছে। তাই আম্মা বলছেন আমার দিন যত আসছে আমি বড্ড একা এবং চিন্তার মধ্যে আছি। হঠাৎ করে যেদিন রসুল আমার এসেছিলেন 12ই রবিউল আউয়ালে, ওই যে 11ই রবিউল আউয়াল, আম্মা জান আমেনা বলছেন যে আমার সন্তান যেদিন আসবে, রাতটা যে এসেছিল সারা রাত আমার বাচ্চা আমাকে কখনো কষ্ট দেয়নি, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না, বড় চিন্তার মধ্যে একটা ছিলাম, কেন দোনোজাহানের সুলতান আসছে। কিন্তু যখন শবে সাদেকের সময় এলো অটোমেটিক আমার একটা খুব ঘোর তন্ত্রা এসে গেল। তন্ত্রা এসে যাবার পরে আমার যখনই চোখটা লেগে গেল কিছুক্ষণ পরে আমার শরীরের মধ্যে ঝাঁকুনিতে উঠলো। চোখ খুলে দেখলাম আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আলো নয়, মাগরিব থেকে মাশরিক, খাসায়েসুল কুবরা কিতাব খুলেও দেখুন, মাগরিব থেকে মাশরিক পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহান।